মানুষকে সুস্থ, উন্নত ও আনন্দিত করে তোলে। আর তা হয় না, অথচ শুশ্রূষা আছে। সে সেবা অপলাপকেই অবহন করে। ঠাকুর অবধূতচরণ হস্তলিখিত জগতের মানুষ যত কিছুই সুখ পায়, তার অধিকাংশই কামনী কাঞ্চনে আসক্তি থাকে আসে। কামনী কাঞ্চন থেকে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে খুব তফাৎ থাকে। কামিনী থেকে কাম বাদ দিলে তিনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয়কো। মার শেষে গিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে আগে ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জন্মে, প্রত্যেক মায়ের নিজের মায়ের এমনতর রাখতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকে ছুটি নেই। যত দূরে থাকা যায় ততই ভালো। এমনকি মুখদর্শন না করা আরও ভালো। আমার কাম ক্রোধাদি গেল না বলে পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে দিতে হয় যাতে কাম ক্রোধাদির বন্ধও নেই, এমন যাতে ওইসব ভুলে যায়। মনের কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নির্মোদিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপু দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় তাতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এখানে আমাদের ইন্দ্রাণী বোন খুব সুন্দর করে তার সন্তানের প্রতি মায়ের যে একটা বন্ধন, সে কথাটা খুব সুন্দর করে বললেন। ইষ্টভীতি দিলে কীভাবে করতে হবে, কখন করতে হবে, সেটাও সুন্দর করে বললেন। এই যে আমরা ঠাকুরের কাছে আসি কী হয়, আনন্দ পাওয়ার জন্য। সবাই মিলে এতগুলো লোক আসছে, ছুটে ছুটে একটু আনন্দ, হাসি খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাবো, এর জন্য আসছি। তাই ঠাকুরের কাছে সবাই এই যে বছরে একবার করে দেওঘরে যাই আমরা, পারলে লোকে দুবার তিনবারও যায়। কেন যায়? আনন্দের জন্য যাই, দেখে আসি ঠাকুরেরা কী করছে, এই আনন্দগুলো যাই এনে সবার কাছে শেয়ার করি, এই জন্য আমরা যাই। তাই আনন্দ আমাদের তিন রকমের থাকে। একটা হচ্ছে বিষয় আনন্দ, ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে আমাদের আনন্দ থাকে। একটা আনন্দ থাকে আমাদের ঠাকুরকে নানা রকম দেবদেবীকে নিয়ে আমাদের মনের ভালোবাসা। আর একটা থাকে ব্রহ্মানন্দ, সেটা হচ্ছে পরম পুরুষকে একাত্মভাবে পাওয়া। এই তিন রকম আনন্দই আমাদের মধ্যে থাকে। তাই প্রথম আনন্দ হচ্ছে এই যে বিষয় সম্পত্তি আনন্দের কথা বলি। এক দাদা, তিনি বিদেশেই থাকতেন। তিনি শুনলেন তার 7খানা জাহাজ, 10-12খানা ফ্যাক্টরি, প্রচুর অবাধ সম্পত্তি।